ওই ইসলামের দুশমনের হুঁশিয়ার করে লাভ নাই, হুঁশিয়ার হতে হবে আমাদের আমাদের আমাদের। আমরা যদি হুঁশিয়ার হইতাম তাহলে মাজারে সেজদা দিতাম না, আমরা যদি হুঁশিয়ার হইতাম আবু হানিফারে গালি দিতাম না, আমরা যদি হুঁশিয়ার হইতাম মসজিদে জিকিরে বাধা দিতাম না, আমরা যদি হুঁশিয়ার হইতাম তাবলীগের বিরুদ্ধে কথা বলতাম না, আমরা যদি হুঁশিয়ার হইতাম মাদ্রাসাওয়ালাদের গালি দিতাম না, আমরা যদি হুঁশিয়ার হইতাম কাফিয়া কিতাব পড়ো, স্কুলে তুই ক্লাস 8-এ পড়ো, তোর মতো বেয়াদব আজকে ফেসবুকে তুই আল্লাহওয়ালারে তুই উল্টা পাল্টা লেখো। খোদার কসম করে বলি, যদিও আল্লাহওয়ালার সামনে তুই ধরা খাও নাই, তবে মনের বরদোয়াটা সব তোর কপালে লাগতেছে। ঠিক কিনা বলো? আল্লাহওয়ালা দেখে না তুই আহমদ শফিরে গালি দিয়েছো, দেখে নাই, কিন্তু তার দল দিলের কষ্টের বরদোয়া তোর কপালে ঢুকে যাচ্ছে। তুই বোঝো না, তুই বোঝো না, তুই বোঝো না, এই বেয়াদব তুই বোঝো না? তোর পরীক্ষার নাম্বার 2 বছর আগে ছিল প্রত্যেক সাবজেক্টে 95, তোর এখন পরীক্ষার নাম্বার প্রত্যেক সাবজেক্টে 33, তাও নকল করে বিদ্যা চুরি করে পেয়েছো। বুঝো না তোর কপাল পুড়েছে? বুঝো না তোর কপাল পড়েছে? নাম্বার তুই 95 থেকে 33-এ নামলি কিভাবে? আল্লাহওয়ালার সাথে বেয়াদবির পরিণাম ফল।